কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই। সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছো। আজ আমি কিসের সুপারিশ করব উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন হাসরের ময়দানে নবীজি, আহা বাপ শুনেন শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরায় ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই। আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময় উম্মত কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না। আবার বলছি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছে নবী শুনাইছে 2 বার, পর পর 2 বার বলছে উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করলাম।